আমরা দেখতে পাচ্ছি একটা দোকান আছে, ওই দোকানে মূলত আমরা ওই দৃশ্যগুলো ধারণ করব। ওই দোকানদার চাচা বা দোকানদার যে আঙ্কেল, ওই আঙ্কেল আবার নোয়াখালীর মানুষ। এজন্য যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আবার মনোযোগ দিয়ে না শুনলে তার ভাষা হয়তো আমরা নাও বুঝতে পারি। তাহলে দোকানটা হলো রেজা টি স্টল। এই আঙ্কেল নোয়াখালী তার বাড়ি, তিনি নোয়াখালীর ভাষায় কথা বলেন। তার দোকানটা হলো আড্ডার মূল জায়গা। তিনি ব্যবসা করেন, খুব সাদামাটা মানুষ। বেচারা যে কাউকে শত শত টাকা বাকি দেয়, তাতে তার কোনো আপত্তি নাই। সময় মতো কেউ কেউ আবার টাকা দেয়, কেউ কেউ আবার দেয়ও না। এভাবেই তার দোকান চলছে মাশাল্লাহ। আচ্ছা এই মেলা দিন তো চা মা খাওয়া হয় না, ওদের চার দোকানদার কাছে সদিন যে চা খেয়ে আসি গে। আরে দোস্ত আমাদের কাছে তো টাকা নাই। আরে তোদের কাছে টাকা না কি হয়েছে, আমার কাছে তো টাকা আছে, আমি টাকা দিয়ে দিবানি। আচ্ছা 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 আমরা দিকে আঙ্কেল 5 কাপ চা দেন, 2 কাপ চিনি দিয়ে, 2 কাপ চিনি বাদে আর 1 কাপ মরিচ দিয়ে, ঝাল মানে কাঁচা ঝাল। এই তোরা জানিস আমি না এনতে প্রায় প্রায় চা খাই, ভালোই লাগে। তা কাজ কি আছে, আমরা তো এখানে প্রায় প্রায় চা খাই, আমাদের কাছে তো ভালো লাগে। হ্যাঁ এই জন্য তো তোদের কাছে আজকে টাকা নেই, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। আর তুই বন্ধুরা আসলেই কলঙ্ক, এরকম করে চা খাওয়াতে ডেকে নিয়ে এসে অপমান করবি। আগে জানি তোর সাথে জীবনেও আসতাম না। এই সব বাদ দে, তোরা কি জানিস, এই সব বাদ দে, কোরআন পুরানে তাও এই সব বাদ দে, চা দেশে চা নে। মোর বিদিন দেন দেন চা সানে জোরে দেন কিছু দিন। हाँ दादा मॉरिस का नाम এই আমার স্যার কালার টুক দেখেছিস, আসলে চাটা নাকি মিষ্টি হয়ে গেছে। তোরা তো চা চিনি দিদি নিষেধ করেছিস, তো মিষ্টি হলে কি হবে? আচ্ছা ভাই, ভুল হয়ে গিয়েছে, মানুষ মানে তো ভুল ভুল হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আরে এসব কথা স্যার, বুঝলাম না তোরা দুজন চিনি বাদে চা খাস করে। তা শোন কি আছে, আমার দাদি একদিন রাস্তাতে হাইটে বেড়াচ্ছিলাম, দাদিকে বললাম একটু হাইটে বেড়াচ্ছে কি হতি, তো দাদি বললো আমার ডায়াবেটিক্স হয়েছে। আমি বললাম তোমার কিভাবে ডায়াবেটিক্স হলো, তা দাদি বললো বেশি মিষ্টি জাতীয় জিনিস খালি ডায়াবেটিক্স হয়। তারপরে আমি আমার বন্ধুর মিষ্টি গাছ দিছি। তুমি চার মধ্যে ঝাল খাও খেতে আগে খাও। আরে সে তো মেলা আগের ঘটনা। তাই একদিন শোন কি হয়েছে, একদিনকে ঝাল খাতি যে কানতেছি, ওরা আমার আব্বু করছে বেশি বেশি করে ঝাল খাবা, খালি বড় হতে পারবা। তারপরে তো আমি ভাত দিয়ে ঝাল খাই, মুড়ি দিয়ে ঝাল খাই, আমার চাতেও ঝাল দেখাই। এই সব বাদ দে, তোরা কি জানিস কোরআনে তাওরাত ইনজিল এসব বেশি আলোচনা আছে। ধর্মিয়া গুলা রাখো তো, গুলা হুজুরকে ব্যাপার হুজুরা জানবে, গুলা আমরা জেনে কি করবো, গুলা আমাদের জেনে কোনো লাভ হবে না। এই তোর গ্যাস প্লাগেট বন্ধ কর, তোর জন্য আমাদের মানিজ্য সব চলে গেল। আস্তে আস্তে কে কেটে আশেপাশে কিছু দেখেছি কি জানো দেখলাম, না না কিছু দেখিনি। আর হয় না। চলো চলো। আচ্ছা ইমাম সাহেব, ওই মাঝের লোকটাকে চিনতেন না? ওই লোকটাকে আপনি চেনেন? আরে ওই লোকটাকে তো আমি চিনি, ওই লোকটা লোকদেরকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয়। আয় হায়, তাই নাকি? চলেন তো গিয়ে দেখি ওই লোকটা কি বলে। এ ভালো কথা, তোর সাথে কি বাইবেল নিয়ে আসিস? তুই ভালো কথা মনে করে দিয়েছিস, ওই লোকটার সাথে কথা বলতে হলে আমার বাইবেল লাগতে পারে, তার আমি নিয়ে আসছি। তোর সাথে যেখানে যায় সেখানে অপমান হতে হয়। তো কতবার নিষেধ করবো যে লুঙ্গি পরবি না পরবি না, লুঙ্গি পরিস কি জন্য? আমাদের সাথে বাইরে দিলে লুঙ্গি বাদে থাকবি, আর যদি লুঙ্গি পরে ইচ্ছা হয় তাহলে লুঙ্গিতে বোতাম দিয়ে রাখবি। এই এসব বাদ দে, প্রথমে কি বলছিলাম মনে আছে তোদের? কি বলছিল কও কও। কোরআনে তাওরাত ইনজিল এসব বেশি আলোচনা আছে। ধর্মিয়া তোমাকে আমি একবার নিষেধ করলাম, যেগুলো বলবো না, এগুলো হুজুরকে ব্যাপার হুজুরা জানবে, তাহলে আমরা জানি কি করবো, তাহলে আমাদের জন্য কোনো লাভ হবে না। আচ্ছা ভাই, আপনারা কি নিয়ে আলোচনা করছেন? ইনি বলছেন কোরআনে নাকি তাওরাত ইনজিলের কথা নিয়ে আলোচনা আছে। ও আচ্ছা ভাই, কিছু না মনে করলে আপনাদের মাঝে আমি একটা কথা বলতে পারি? কও কও। আমরা তো সকলেই জানি কোরআনে উল্লেখ আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই তা কোরআনে কারীম। আপনি তো এখানে ইনজিল শরীফ নিয়ে কথা বলছেন, তাই না? জি। আচ্ছা, ইনজিলের ভিতর কি উল্লেখ আছে এর নাম ইনজিল? দাঁড়ান এখন কও, আগে তো খুব বাহাদুর দেখাছিলে, মুখটার কথা আসছে না। কও কও। চলেন ভাই চলেন। আরে মিয়াদান, কত তারা কিসের? আগে কোন কোরআনে কোনে আছে, বাইবেল বা কিতাবুল মুকাদ্দাসের নাম? চলেন ভাই চলেন। আরে মিয়া বসেন, আগে আমাদের প্রশ্নের উত্তর দেবেন, তারপরে তো যাবেন। প্রশ্নের না উত্তর দিয়ে কোনে আসছেন? এ তো যে ইনজিল ইনজিল করতেছেন, আপনার কাছে কি ইনজিল শরীফ আছে? জি। বের করুন তো।
আচ্ছা, আমার কাছে বাইবেল নতুন নিয়ম আছে, দেখি আপনি সূচিপত্র বের করুন। নতুন নিয়ম আর ইনজিল শরীফ একই জিনিস নাকি আলাদা জিনিস? দেখেন তো। সূচিপত্র বের করেছেন? জি দেখেন তো, মতি আছে নাকি? আছে। মার্ক আছে নাকি? আছে। লুক আছে নাকি? আছে। ভাই সকলে দেখুন। ভাই দেখেন দিন ভাই। জি ভাই আছে 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 দেখেন দিলে হ্যাঁ জি ভাই আছে। ভাই আমাদের তো আপনারা দেখুন ভাই। আছে হ্যাঁ আছে আছে ভাই আমাকে তো আপনারা দেখুন। জি আছে। ভাই আছে তো আছে আছে তাহলে ভাই আমরা কি বুঝলাম? নতুন নিয়ম আর ইনজিল শরীফ একই জিনিস। জি ভাই আপনি জি ঠিক ভাই বলেছেন ঠিক বলেছেন তার মানে এই লোকটা আমাদের নতুন নিয়মকে ইনজিল শরীফ বলছে, জি ভাই সম্ভবত আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। ঠিক বলেছেন ভাই চলেন ভাই চলেন। এই ধরো মিয়া, সে কখন থেকে এক কথা বলছে, চলে যাবেন। প্রশ্ন যেহেতু উত্তর দিতে পারবে না, তাহলে প্রশ্ন করেছেন কেন? এই চলে যাবেন কথা শুনছেন, কান মান ঝালা ফালা হয়ে গেল। উত্তর দিয়ে তারপর এখান থেকে নড়বেন, তার আগে কোনো লাইন নেই, বুঝেছেন? আচ্ছা ইমাম সাহেব, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতাম। বলো। আমরা নিজেদের ভিতর তর্ক বিতর্ক করছি, কিতাবের নাম অন্যরকম কিন্তু বিতর্কের সূচিপত্র একই বিষয় দেওয়া রয়েছে, তো এই সম্পর্কে কি আপনার কাছে কোনো দলিলাদি আছে? নিশ্চয় আছে। আল্লাহ তাআলা তো কোরআন কারিমে বলে দিয়েছেন সূরা আল ইমরান 78 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون। যে তাদেরই মধ্যে একদল লোক এমন আছে যারা কিতাব পড়ার সময় নিজের জিহ্বাকে পেঁচায়, যাতে তোমরা তাদের কথাকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে এটা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ, অথচ তা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ নয়, এবং তারা এভাবে জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। দেখুন ভাই সকল, এর ভিতরে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে কোরআনে উল্লেখ আছে লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে তোমরা ধারণা করো তা কিতাবের অংশ, ওমা হুয়া মিনাল কিতাব, কিন্তু তা কিতাবের অংশ নয়, ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলে হুয়া মিন ইনদিল্লাহ, তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওমা হুয়া মিন ইনদিল্লাহ, কিন্তু তা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। সুতরাং আমরা কি বুঝলাম? এই লোকটা আমাদেরকে জেনে শুনে ভুল পথে নিয়ে যাচ্ছিল। হায় হায় রে, এ কত বড় সর্বনাশ করতে চাইলো আমাকে রে। আরেকটু হলে তো খ্রিস্টান বানাই দিত। ভাই আপনারা এসে আমাদের বড় উপকার করলেন ভাই। ভাই এনে থাকা যাবে না, চলেন আমরা চলে যাই। চলেন ভাই চল যাই চলো চলো। ধরু মিয়া, তুমি আমাকে ভালো বলে ডেকে নিয়ে এসে খ্রিস্টানের দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাতে যাচ্ছ, থাকো তুমি, আমরা চলে গেলাম। বাদিদা তুমি একটু বই, তোমার লোক আর দুজন কথা আছে, তুমি কুদুর বইও। তো বাদিদা তুমি হতিদিন আদোয়ানে আয় আরে খালি হতিদিন আদোয়ানে আয় ইনজিল শরীফ কিতাবুল মুকাদ্দাস কিতা এখন বলি দাও। আমরা মূর্খ মানুষ কিছু বুঝি টুদি না, হতিদিন আল্লাহকে কই দাও। অন্ত হুজুরের রায় হুজুরের গোসা আমরা দিয়েন কত তুই কতি এলি না, তুই এটি কিতা শুরু করছো দিয়ে হ্যাঁ? হতিদিন আদোয়ানে আয় খালি এটি বাক বকাত, হুজুরের গোসা আমরা তেমন কথা কতি এলি না। এই বাটপারি করতে গিয়ে শিখছো তা যা করছো হোম ভালো হয়ে যা, এটি আর করিচ্ছা কতন নিজের বাবা বানানো কিতাবকে লেখিয়ে নিয়ে নি এটিতে বানাই যে কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ বলেছে চালাই যে বেড়া কতন শিখলো তো এসব কথা। যা করছো আজ তো ভালো হয়ে যা। প্রিয় সতী, আমরা শুনছিলাম খ্রিস্টানদের পবিত্র বাইবেলের দুইটা অংশ, এর একটা অংশের নাম নতুন নিয়ম, ইংরেজি নাম হলো নিউ টেস্টামেন্ট, আর বাংলা নাম নতুন নিয়ম, আরবি নাম হলো আল আহদুল জাদিদ। নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মকে বর্তমান খ্রিস্টানরা ইনজিল শরীফ নামে চালাচ্ছে, যদিও ইনজিল শরীফ আর নতুন নিয়ম একই জিনিস, সব একই, কিন্তু তারা নাম পরিবর্তন করছে। খ্রিস্টানরা নাম পরিবর্তন করছে মূলত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেহেতু কোরআনুল কারিমে ইনজিল শরীফের কথা আছে, কোরআনে যেহেতু নতুন নিয়মের কথা নেই, এজন্য তারা নতুন নিয়মকে ইনজিল শরীফ নামে চালাচ্ছে। দোস্ত ওই তো চায়ের দোকান দেখা যাচ্ছে, চা খেয়ে আসি। বিল দিবি কিনা? আরে আমি বিল দিবানে। আরে না তোমার চা খাওয়া যাবে না, তুমি নামাজ কালাম পড়ো না, তোমার চা খাওয়া যাবে না। আমি নাচ কালাম পড়ে তা কি আছে, আমার ইমান তো ঠিক আছে। আরে না তুমি তোমার চা খাও, আমি তোমার চা খাবো না। খাওয়ার দরকার না, তুমি চলে যাও।
যারা নামাজ পড়ে না তাদের ইমান ঠিক থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নিসা 142 নম্বর আয়াতে, যারা নামাজে গাফিলতি করে তাদের ইমান নষ্ট হয়ে যায়। তুমি নামাজ ঠিক করে পড়বা না। আচ্ছা, ঠিক আছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বিভিন্ন মাহফিলের মধ্যে স্যার খুব মজা করে বলতেন, অনেক লোক আছে যারা বলে যে আমরা নামাজ কালাম পড়ি না কিন্তু ইমান ঠিক আছে। ঠিক ওরকম একটা ঘটনা ঘটেছে। ওই বেচারা মুত্তাকি পরহেজগার মানুষ নামাজ কালাম পড়ে না বলে তার চা খায়নি। এখন আসবে নাস্তিক অথবা যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তাদের আড্ডাখানে তারা আসবে মুক্তাঙ্গনে। এরপরে ঢাকা থেকে তাদের কেন্দ্রীয় দায়িত্বশীল আসবে তাদেরকে বয়ান করার জন্য। বাতিল আম গাছ কই রে? এই বেটা তোর কাছে 330 টি আমার টি আগুন দে চাকা। চাচা মানে টাকা পয়সা সেরকম নাই তো, কয়দিন পর পালি একবার 350 টাকা পূজা দিয়ে দিবেন। এই রে বেটা তোরা এটি কিতা শুরু করছ? এই বাতিটা কসব কই রে? হ্যাঁ চাচা আছি। তোর কাছে নাই 250 টি আমার টি আগুন কই? আরে 300 টাকা পুঁজি কালকে দিয়ে দেবো। এই রে বেটা তোরা এটি কিতা শুরু করছ? বেটা তোরা তো টিয়ার ব্যবসা জয় বাংলা করে ছাড়ি দিবি। তোর কাছে হতে দিন বাই দিতে দিতে আর এত টিয়া নাই হয়ে গেছে, তোরা টিয়া আগুন দেচ্ছা। আগামী শুক্রবার নাই দোয়ানের মাল আনমু, শুক্রবারের আগে টিয়া দিয়ে দেবি, কই দিয়ে লাগবে। ঠিক আছে ঠিক আছে। কাকা ওই কালা সেফ দেন। ঠিক নেই কাকা আমার একটা বুট ভাজা দেন। কাকা আমাকে একটা টিপস দেন। এটা বুট ভাজা দেন কাকা। ভাই সকল মনে থেকে শুনি, আজ ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল এসেছেন। তিনি সভা উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, তাই সবাই গুছিয়ে বসি, আমরা তাকে আনছি। ক্লাবে বসে যারা আড্ডা দিচ্ছে তাদের পরিচালক মহোদয় তিনি সবাইকে সতর্ক করে আসলেন যে কেন্দ্রীয় দায়িত্বশীল এসেছেন। এখন তিনি সবার উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ বয়ান দিবেন, বয়ানের পরে তিনি শ্রোতা মণ্ডলীর কাছ থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাইবেন। সবাই কেমন আছেন? জি স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার অনেকদিন পরে একসঙ্গে দেখা হলো তাই না? জি জি বয়ানের পর প্রশ্ন করা হবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার কিছু না মনে করলে একটা প্রশ্ন করতাম। জি বলেন। আচ্ছা স্যার, নাস্তিক কত প্রকার? আচ্ছা নাস্তিক কি গরু ছাগল হাঁস মুরগি যেদের বিভিন্ন রকম প্রকার থাকবে? আপনি গরু ছাগল হাঁস মুরগি যাই বলেন, সত্যটা হলো সকল নাস্তিক একরকম নয়। নাস্তিকের প্রকার রয়েছে। নাস্তিক দুই প্রকার, খাঁটি নাস্তিক আর মুনাফিক নাস্তিক। আচ্ছা খাঁটি নাস্তিক এবং মুনাফিক নাস্তিকের মধ্যে তাহলে পার্থক্য কি? জি স্যার, এই দুই প্রকারের মধ্যেও পার্থক্য আছে। খাঁটি নাস্তিক যারা মুখে যা বলে তাই করে, অর্থাৎ তারা ধর্ম ও ধর্ম সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে থাকে। আবার অন্যদিকে মুনাফিক নাস্তিক যারা মুখে যা বলে তাই করে না, অর্থাৎ তাদের কাজকর্মে একটা ধর্ম ভাব নিয়ে চলে। যেমন অনেকে আছে নিজেকে নাস্তিক দাবি করে, কিন্তু তাদেরকে মসজিদ ঈদগাহে নামাজ আদায় করতে দেখা যায়। হিন্দু হলে পূজা কীর্তন শোনে, আবার অন্যান্য ধর্মীয় হলে অন্যান্য কাজকর্ম করে। স্যার আপনি বলুন, এরা কি খাঁটি নাস্তিক? স্যার আরেক দল আছে যারা ঈদগাহ মসজিদ ইত্যাদি জায়গায় যায় না, আবার নিজেকে নাস্তিক দাবি করে, কিন্তু অন্য দিক থেকে ধর্ম ও সমাজকে ঠিকই মেনে চলে। যেমন স্যার, আপনি কি আপনার মেয়েকে বিবাহ করবেন? এটা আপনি কি বলছেন? কেউ কি কখনো নিজের মেয়েকে বিবাহ করে নাকি? মনে করুন আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার বাড়ি 18 থেকে 20 বছরের একটা মেয়ে রয়েছে, সে আপনার সাথে বিবাহ করতে রাজি, তখন কি আপনি তাকে বিবাহ করবেন? ছি ছি, এটা কিভাবে সম্ভব? আর হয় না। দেখুন স্যার, আপনি যে আপনার মেয়েকে বিবাহ করতে পারবেন না, এটি কিন্তু নিশ্চয় ধর্মের আইন। যারা মনে করে যে মানুষকে কেউ সৃষ্টি করেনি, তারা তো এই কাজ করতেই পারে। যারা মনে করে মানুষ পশু থেকে রূপান্তরিত হয়েছে, তারাও তো পশুর মতনই নিজের মা বাবা অথবা সন্তানের দিকে বিবাহ করবে। কিন্তু বিজ্ঞান যে বলে নিজের আত্মীয় স্বজনকে বিবাহ করলে নাকি সন্তান প্রতিবন্ধী হয়। স্যার আপনি বিবাহ করবেন কিন্তু সন্তান নেবেন না, হয়ে গেল। এটা তো খুব নিন্দনীয় কাজ। এটা করলে তো মানুষ খারাপ বলবে। কেন স্যার, আপনি যে আপনার নিজ ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছেন, তখন কেউ আপনাকে খারাপ বলেনি? আর হয় না। অন্য কোনো প্রসঙ্গে কথা বললে আমি খুব খুশি হতাম। স্যার অনেকে আছে নিজেকে নাস্তিক দাবি করে কিন্তু ধর্মীয় নাম রাখে। যেমন আপনার নাম আব্দুল্লাহ, অর্থ আল্লাহর গোলাম, এটি ইসলামিক নাম।
অথচ দেখুন আপনি আল্লাহকে অস্বীকার করুন, তবু আপনার নাম আব্দুল্লাহ। তাই আপনি খাঁটি নাস্তিক নন, আপনি একজন মুনাফিক নাস্তিক। তাই আপনাকে খাঁটি নাস্তিক হতে হলে আপনার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ থেকে আব্দুল গাধা অর্থাৎ গাধার গোলাম রাখতে হবে। স্যার ঠিকই তো আছে, আমরা তো বিবর্তনবাদে বিশ্বাস করি, সুতরাং গাধা থেকে বিবর্তনের মাধ্যমে আপনার জন্ম হয়েছে। স্যার কি বললেন আবার বলেন? আমি বলছিলাম আমরা তো বিবর্তনবাদে বিশ্বাস করি, সুতরাং গাধা থেকে বিবর্তনের মাধ্যমে স্যারের জন্ম হয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখুন স্যার, আমি যা বলছিলাম, প্রথমত আমার নাম ছিল আব্বাস, তাই আমি খাঁটি নাস্তিক হওয়ার জন্য আমার নাম পরিবর্তন করে আব্বাস থেকে রেখেছি আম গাছ। তদ্রূপ আমার বন্ধুর নাম ছিল কিসমত, কিসমত তো ভাগ্য, আর আমরা নাস্তিকেরা ভাগ্য বিশ্বাস করি না, তাই তার নাম পরিবর্তন করে রেখেছি কিসমত থেকে কশ্যপ। আচ্ছা জনাব আম গাছ, অবশ্যই আপনি সকল নাস্তিকের নাম পাল্টে দিবেন, আর আমি গাধা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন নেই। আচ্ছা তাহলে আজকের সেমিনার এখানেই শেষ হলো।